মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। একেবারে মুচমুচে, খেতে অসম্ভব মজার। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এই স্ন্যাক্সটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে আমি আগে থেকে ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি সুজিটাকে প্রথমে আমি ভিজিয়ে নেব। একটা বড় বাটিতে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসনটা খুব বেশি দেওয়া যাবে না। এবার পানি দিয়ে আমি বেসন আর সুজিটাকে ঘুলে নিচ্ছি। ভালো করে ঘুলে নিতে হবে যাতে বেসনটা দলা পেকে না থাকে। সুজি আর বেসনটাকে আমি ভালো করে ঘুলে নিয়েছি, একটু পাতলা করে, দেখেন ঠিক এই রকম। এবার আমি সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে সুজিটা অনেকটা ফুলে যাবে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আর এই রকম তো গ্রেটার সবারই ঘরে থাকে। এই গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই ছোট সাইজের গ্রেটারে এই দিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। সাবধানে গ্রেট করে নেবেন যাতে হাতে লেগে না যায়। আস্তে আস্তে এইভাবে করে নিতে হবে। কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে, একেবারে মুচমুচে হয়। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি পানি দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। আর আলুটা যদি ভালো করে ধোয়া না হয় পানি দিয়ে, তাহলে পরে মুচমুচে হবে না। তাই 3 থেকে 4 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিচ্ছি। আলুটাকে আমি 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। সুজিটা রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেছে, অনেকটা ফুলে মোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু, ধনেপাতা কুচি, একটা পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 1/2 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, আর চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে পরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলা যদি ঘরে না থাকে তাহলে পরে 1 চামচ লেবুর রস দিয়ে দিবেন, তাহলে পরে হবে। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তার জন্য আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি ভালো করে ঘুলে নিয়েছি, দেখেন ঠিক এই রকম হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলোতে চলে যাব। এবার আমি চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন সাদা তেল। তেলটাকে আমি প্রথমে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কালো সরিষা। জিরে আর সরিষাটাকে একটু আমি ভেজে নিচ্ছি। জিরে আর সরিষাটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সুজির আর আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আর ব্যাটারটা দেখেন, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, একটু পাতলা করে ঘুলে নিতে হবে এই রকম করে। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
এই আলু আর ওই সুজির মিশ্রণটা নাড়তে নাড়তে অনেকটা ডোয়ের মতন হয়ে যাবে। এটা এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন যে ঠিকঠাক আছে কিনা। দেখেন ঘন হতে শুরু করেছে, নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে যাবে, আঠালো একটা ডো হয়ে যাবে। আর অনবরত এইভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু তলে লেগে যাবে, তাই অনবরত এইভাবে নেড়ে যেতে হবে। ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন, আরও একটু আমি জাল করে নিচ্ছি। সুজির খামিরটা হয়ে গেছে, দেখেন ঠিক এইরকমভাবে আঠালো ডোয়ের মতন। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি চুলো থেকে। কড়াই থেকে এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। খামিরটাকে এবার আমি ঠান্ডা করে নিচ্ছি। ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প নিয়ে হাতের তলাতে গোল করে এইভাবে চ্যাপ্টা করে আমি বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারেন। এইভাবে করে আমি আগে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিচ্ছি, খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, এবার আমি একে একে ছেড়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নেড়ে দেওয়া যাবে না, এক পিঠ যখন হয়ে যাবে তারপরে এটাকে উল্টে দিতে হবে। এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। ফুলে দেখেন কতটা মোটা হচ্ছে। সুজির এই স্ন্যাক্সটা হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব বেশি জালটা দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, মুচমুচে হবে না। এখন তো প্রতিদিন বৈকালবেলায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়তে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। উল্টে পাল্টে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর দেখেন অনেকটা মুচমুচো হয়ে গেছে, আর দেখেন কতটা ফুলে মোটা হয়েছে। আর এটা ভাজতে আমার টাইম লেগেছে 5 থেকে 6 মিনিট। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। আমি একটা টিস্যু পেপার উপরে উঠে নিচ্ছি, যে এক্সট্রা তেল আছে সেটা টেনে নেবে। সবগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এইভাবে ওপরে ভেসে উঠবে আর বুদবুদটা অনেকটা কমে যাবে, তখন ওই পিঠটা উল্টে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এগুলোকেও আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখেন ক্রিস্পি হয়েছে, একবারে মুচমুচে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অসম্ভব মজার। এই বর্ষার টাইমে এটা খেতে খুবই ভালো লাগে বৈকালবেলায় চায়ের সঙ্গে।
কতটা মুচমুচে হয়েছে দেখেন, আপনাদের দেখাচ্ছি, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাঁচা আলু আর সুজি দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর এই বৃষ্টির দিনে তো খেতে আরও বেশি ভালো লাগে। আমি এটা টমেটো কেচাপের সঙ্গে খেয়েছি, আপনারা চাইলে গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। একেবারে মুচমুচে, খেতে অসম্ভব মজার।